লাল শাক কার ভালো লাগে খেতে? আমার বাচ্চা কাচ্চা খুব পছন্দ করে লাল শাকটা, তাই বাজারে গিয়ে নিয়ে আসলাম। সিদ্ধ করতে দিয়েছি, হালকা লবণ দিয়েছি উপরে, সিদ্ধ হোক। তাছাড়া আরেকটু লবণ দিয়ে দিলাম ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। ওয়েট করবো কিছুক্ষণ। তো এদিকে আমি সুন্নির মাধ্যমে একটু নেড়ে দিচ্ছি, যেহেতু অল্প করে দিচ্ছি, নিচেরগুলা আবার বেশি হয়ে যাবে, তাই আর কি। বাচ্চা কাচ্চাকে নিয়ে কাজ করার কতখানি যে কষ্ট আমার মতো যারা তারাই ভালো জানেন। বলে নিয়ে আমি রান্না বসাইছি, তো একটু দুষ্টামি করছি, পর পর চিল্লাচ্ছি। তো লাল শাকটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, একটু পানি ছেড়ে দিয়েছে, তারপর আমি একটু নাড়াচাড়া করতেছি। আপনাদের কারটা পছন্দ লাগে লাল শাকটি? আমার বাচ্চা কাছে কিন্তু খুবই ভালো লাগে, তাই চেষ্টা করি খাবার টেবিলে একটু শাকটা রাখার। শাক খাওয়া তো ভালো স্বাস্থ্যের জন্য, কিন্তু বাচ্চারা তো খাইতে চায় না, মাঝে মাঝে একটু আর কি পছন্দ করে। এদিকে একটু মাছগুলো দেখতেছেন, মাছগুলো আমি আগে থেকে কেটে নিয়েছিলাম, আমি পরিষ্কার করা ডিপে ছিল, বের করছিলাম, বের করে ছোট ছোট চাকা চাকা করে দিয়েছি। আকড়া করে রাখি, তো আজকে হঠাৎ মনে হলো যে একটু ছোট ছোট করে দিই, খেতে ভালো লাগবে আর কি। এই মাছটা যতই পরিষ্কার করবেন কালো কালো থাকবেই। তো এখন দেখি ময় মশলা মেখে ভাজবো। এদিক দিয়ে মাছে আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, এখন লবণ অ্যাড করছি, হলুদ দিচ্ছি পরিমাপ মতো, সব কিছু অ্যাড করছি। এখন আমি মেখে নিব ভালোভাবে। একটু মাখানো হয়ে গেছে সম্পূর্ণ, এখন আমি তেল ভেজে নেব। তেলটা দিয়ে দিয়েছিলাম, আর তেলে আমি ডিম ভাজছিলাম, তাই একটু ফেনা ফেনা হয়ে যাচ্ছে। কড়াইটা আমি ভালোভাবে প্রথমে গরম করে নিয়েছি, নিয়ে তেল দিয়েছিলাম। তো মাছগুলা এক এক করে ছেড়ে দিয়েছি। তো মাছের প্রথম নিচের অংশটা হয়ে গেছে এবং আমি উল্টে সুন্দর করে দিয়ে দিচ্ছি। পরবর্তীতে ভালোভাবে উল্টিয়ে দিচ্ছি যেন নিচে একটানা না পড়ে যায়, দুই সাইডে ভালোভাবে হয়, সেজন্য আর কি ভালোভাবে নেড়ে ছেড়ে দিলাম। তো আমার মাছ কিন্তু সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি। আর এদিক দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচ মানে মাছ দিয়ে শাক দিয়ে এগুলো খেতে আর কি বেশি ভালো লাগে। কাঁচামরিচগুলো আমি ভেজে নিলাম। তো কাঁচামরিচগুলো উঠিয়ে নিয়েছি। এখন সে কড়াইয়ে আমি সামান্য তেল দিয়েছি আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা বাদামি কালার হবে সে অপেক্ষায় আর কি আছি। তো কিছু কাঁচামরিচও আমি অ্যাড করে দিয়েছি, মানে শাকটা আর কি ভেজে নেব। তো কাঁচামরিচ আমি বেশি ভাজবো না জন্য কিন্তু পেঁয়াজটা আগে ভালোভাবে ভেজে নিয়েছি। তো এখন যাই হোক, আমি যে শাকটা আমি সাইড করে রেখে দিয়েছিলাম সেই শাকটা এটার ভিতর দিয়ে দিব। তো এই তো শাকটা প্রথমে ভালোভাবে সিদ্ধ করে নিয়ে পরবর্তীতে তেলের ওপর মানে বাগারটা দিলে সে সাথে মানে শাকের স্বাদটা আরও দ্বিগুণ আসে। আর প্রথমে দিয়ে দিলে একটু মানে স্বাদ আসে, তারপরেও তেমনটা না। যাই হোক, আমার শাকটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। আর শাকে আমি কিন্তু রসুনের পরিমাণটা কম দিয়েছিলাম, পেঁয়াজের পরিমাণটা বেশি ছিল। যাই হোক, রসুন আমার কম ছিল জন্য আমি পরিমাণটা কম দিয়েছিলাম। তো শাকে যত রসুন পেঁয়াজ বেশি হবে শাকটা কিন্তু আরও বেশি ভালো লাগে খেতে। আমার মনে হয় রান্না বান্না যেমনই হোক না কেন, রান্নাটা যদি পরিষ্কার হয় মানে স্বাদটা কম থাকলেও সমস্যা নেই। আর অপরিষ্কার থাকলে মানে গোটা ধোয়া এটা ওটা একটু নোংরা থাকলে তখন কিন্তু স্বাদ আসলেও মানে রুচি আসে না, মানে দেখলে যা হয়। তো পরিষ্কারও থাকতে হবে এবং স্বাদটা যেন ভালো আসে। আর পরিষ্কার করে সব কিছু করলে সেটা কিন্তু দেখতেও ভালো লাগে, মানে রুচিটাই থাকে আলাদা। যাই হোক, সব মিলে এই হলো অবস্থা। তো আমার ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন জানি না, আপনাদের কতখানি ভালো লাগবে, কিন্তু প্লিজ পাশে থাকবেন। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।